অশোকনগরে বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান হাট সিজন 2.0। 3 শতাধিকের চাকরির সুযোগ। সবার হাতে কাজ থাকুক, সবার ঘরে সমৃদ্ধি ফিরুক, এই উদ্দেশ্যে আজ রবিবার অশোকনগরের 8 নম্বর কালীবাড়ি মোড়ে অবস্থিত কুণ্ডু ভবনে আয়োজিত হলো এক বিশেষ কর্মসংস্থান হাট। এই জব ফেয়ারে রাজ্যের বিভিন্ন প্রান্ত যেমন 2 পরগনা, হাওড়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলা থেকে প্রায় 500রও বেশি চাকরি প্রার্থী অংশগ্রহণ করেন। এই কর্মসংস্থান হাটে উপস্থিত ছিলেন 11টি সেক্টরের অন্তর্গত মোট 15টি প্রাইভেট সংস্থার প্রতিনিধি ও কর্তা ব্যক্তিরা। অটোমোবাইল, তথ্য প্রযুক্তি, আইটি, ব্যাংকিং, হোটেল ম্যানেজমেন্ট এবং বিপিও সহ বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ পাওয়া যায়। আয়োজকদের দাবি অনুযায়ী এদিনের এই হাট থেকে প্রায় 3 শতাধিক চাকরি প্রার্থী ইন্টারভিউর মাধ্যমে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই আয়োজন ছিল সম্পূর্ণ বিনামূল্যে। আয়োজক সংগঠনের অন্যতম কর্ণধার সঞ্জয় দাস জানান, বর্তমানে বেকারত্ব আমাদের সমাজের অন্যতম বড় সমস্যা। শিক্ষিত যুব সমাজকে যদি কাজের সুযোগ এনে দেওয়া যায় তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা চাই প্রতিটি ঘরে যেন অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসে। আগামী দিনেও এই রকম কর্মসংস্থানের হাটের আয়োজন করা হবে বলে জানালেন তিনি। চাকরি প্রার্থীরাও এই আয়োজনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখেছেন। অনেকেই জানান, এই ধরনের উদ্যোগ আরও ঘন ঘন হলে অনেকেই উপকৃত হবেন। কীরকম আয়োজন হয়ে যাচ্ছে? এটা আমাদের কর্মসংস্থান 2.0 এবং গতবারের তুলনায় এবার আমাদের ক্যান্ডিডেট সংখ্যাও 3 গুণ, ভ্যাকেন্সি সংখ্যাও 3 গুণ এবং ভাড়াও অনেক বেশি। কতজন রিক্রুটার আছে আজকে এখানে আমাদের 11টা আলাদা আলাদা সেক্টর রয়েছে, 15টা কোম্পানি রয়েছে এবং ক্যান্ডিডেট রয়েছে প্রায় 500। কতজন রিক্রুট করবেন আজকে সেরকম কিছু গতবার যেমন ছিল? গতবার আমাদের এখান থেকে প্রায় 130 জনের কাছাকাছি বিভিন্ন সেক্টরে জয়েন করেছে। এবার আশা করছি 300-400 ক্যান্ডিডেটদের বেকারত্ব। কোথা থেকে এসেছিলেন? কোন কোন জায়গা থেকে এসেছে? এটা অনেক দূর এসছে, পশ্চিম মেদিনীপুর থেকেও এসছে, হাওড়া থেকে এসছে, বর্ধমান থেকে এসছে, 2 পরগনা, কলকাতা, তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসছে ক্যান্ডিডেট। রাজ্যে এবং দেশে আমাদের কি বেকারত্বের সমস্যা দিন দিন বেড়ে চলেছে, সেই পরিস্থিতিতে এরকম উদ্যোগ প্রত্যেকেই ধন্য করছে। তো আপনি কতটা খুশি এই এরকম করতে পেরে? না, বেকাররা চাকরি পাচ্ছে তারা খুশি, আমরাও খুশি। এই সময় দাঁড়িয়ে এখন বেকারত্বের থেকে বড় সমস্যা কি হতে পারে? তো আমরা এটাই ভেবেছিলাম যে যখন কোনো মহলে বেকারত্ব নিয়ে আলোচনা হচ্ছে না, তো আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করি এবং ফ্রিকুয়েন্টলি যাতে হাট বসানো যায়। 3 মাসের ব্যবধান আমরা আবার হাট বসিয়েছি, তো সারা গতবার থেকে 3 গুণ বেশি পেয়েছি। তো আরও অনেক বেকারত্ব বুঝবে এবং আরও বেকার ছেলে মেয়েরা কাজ পাবে, তো একটা স্যাটিসফ্যাকশন তো আছেই এবং সেটা ভাষায় প্রকাশ করা হবে। আগামী দিনে আবার পুজোর পর আমরা করবো, আমরা 3 মাস পর করবো, আমরা কমিটমেন্ট দিয়েছি। পরের হাট আবার দুর্গাপুজোর পরে হবে, কিন্তু দুর্গাপুজোর আগে অনেকের হাতে কাজ থাকবে, অনেকের ঘরে সমৃদ্ধ ফিরবে, তো এটাই আসে। আপনার নাম? সঞ্জয় দাস, কর্মসংস্থান হাটে। সিজন 2 আয়োজন করেছে, তো আপনি এসেছেন কি ইন্টারভিউ দিতে? তো তার জন্য সঞ্জয়দাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। এবং এখানে সমস্ত যে সকল আমরা যারা ইন্টারভিউ দিচ্ছি তাদের দেখে মনে হচ্ছে প্রত্যেকেরই একটা কাজের খুবই দরকার এবং যে আমাদের যে কর্মসংস্থান যেটা পেলে আমাদের খুব উপকার হবে বর্তমান দিনে। তো তার জন্য এত সুন্দর আয়োজনের জন্য সঞ্জয়দাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোথেকে এসেছেন?
আপনার নাম? অঙ্কিতা সরকার। তো চলছে কি বলবেন আর যখন রাজ্যে এত বেকারত্ব সেই পরিস্থিতিতে এরকম একটা আয়োজন কি বলবেন এই সমস্ত নিয়ে? জব পাওয়া যাচ্ছে টাকা পয়সা অনেক জায়গায় ফেসবুকে 4,000 2,000 অ্যাপ্লাই করেও কাজ পাওয়া যায় ঠিক আছে। তো এখানে দেখলাম নিজেদের মধ্যে কোনো টাকা পয়সা লাগবে না, কারণ নিজে অ্যাপ্লাই করছি টাকা দরকার। কোন প্রসেক্টে অ্যাপ্লাই করেছে? আমি করেছি হচ্ছে আপনার নাম বলুন। আপনার নাম কোথেকে এসছো? আসুন। হাট সিজন 2 চলছে। এরকম একটা আয়োজন যখন বেকারত্বের একটা জ্বালা মানে রাজ্যে এবং দেশে বেকারত্ব দিনকে দিন বেড়েই চলেছে, তো এরকম একটা আয়োজন কি বলবেন সেই জন্য? একদমই আমি এই কর্মসংস্থানের হাতে ফার্স্ট টাইম আসলাম অ্যাজ আ রিক্রুটার। তো আমি তো ভীষণ প্লিজ এখানকার অ্যাটমসফিয়ার অ্যান্ড এখানকার অর্গানাইজার যারা ভীষণ ভালোভাবে অর্গানাইজ করেছে। আর সকাল থেকে এখনো পর্যন্ত ভালো ভালো কিছু ক্যান্ডিডেটও পেলাম যাদের সত্যি কাজের দরকার এবং তারা এসে বলছে ভালো লাগছে। তাদেরকে যদি কাজ দিতে পারি ডেফিনেটলি খুব ভালো লাগবে। তারা যদি সিলেক্ট হয় ডেফিনেটলি কোম্পানি পেরোল আমাদের থাকে বেশিরভাগ। তো তারা যদি কাজ পায় তাহলে সত্যিই খুব খুশি হব। আর এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আপনারা কোন সংস্থা থেকে এসেছেন? আমরা রিক্রুটজেন থেকে এসেছি। আমি রিক্রুটজেনের অ্যাজ আ সিনিয়র রিক্রুটার। বিগত 1 বছরের বেশি আমি এই সংস্থার সাথে যুক্ত। ভীষণ ভালো আমাদের রিক্রুটজেন যে কেন, কারণ এটা টোটালি ফ্রি অফ কস্ট, কোনো রকমের চার্জেস আমরা কোনো সময়ই নিই না ক্যান্ডিডেটের কাছ থেকে। এবং আমরা অল ওভার ইন্ডিয়া বেসিস আমরা হায়ারিং করে থাকি। আমাদের কাছে প্রচুর কিছু আপনারা প্ল্যাটফর্ম পাবেন যেখানে ছেলে মেয়ে নির্বিশেষেই সবাই তাদের নিজেদের প্রোফাইল অনুযায়ী ভালোভাবে কাজ করছে, সিলেকশন পাচ্ছে, আর তারা রানিং এখনও জব করছে। তো যারা রানিং করে তাদের জন্য খুব ভালো লাগে, তারা কন্টিনিউ আরও করুক, আরও নতুন নতুন ছেলে মেয়েদের রিক্রুট করতে পারলে আরও ভালো লাগবে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম শুভ্রা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।